নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির উষাকালে তার মুখ থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। দেবী জ্ঞান, বুদ্ধি, বিদ্যার দেবী। বিদ্যার দেবীকে প্রজাপতি ব্রহ্মা প্রথম পুজো করেন। এরপর স্বয়ং শ্রীকৃষ্ণ মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মর্তলোকে এই পূজা প্রচলন করেন এবং এই দিন শ্রীকৃষ্ণের সাথে মুনি ও ঋষিগণেরাও মায়ের প্রথম পুজো করেন মর্তলোকে। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরেই ঋষিদের আশ্রম ছিল, যেখানে বেদ সংকলন হয়। ফলে সরস্বতী নদী ও জ্ঞানের দেবী সরস্বতী এক হয়ে যান। মা শ্বেত শুভ্র, বীণা ও পুস্তক তার হাতে শোভা বৃদ্ধি করে, রাজহংস তার বাহন। আজ আমরা শিখব বাড়িতে কিভাবে সহজ সরলভাবে সরস্বতী পুজো করা যায়, ভুল ঠিকের ভয় ছাড়া। শান্ত মন নিয়ে মায়ের কাছে পৌঁছানোর সহজ পথ আজ আমরা দেখব। আজকের দিনে নিজেকে এই 3টে কথা তোমাদেরকে বলতে হবে। আজ আমি কোনো তাড়াহুড়ো করব না, অন্যের সাথে নিজের পুজোকে তুলনাও করব না। আমি যতটুকুন পারবো ভক্তি ভরে মায়ের পুজো সম্পন্ন করব। বসন্ত পঞ্চমীকে অনেকেই শ্রী পঞ্চমী বলে থাকেন, কারণ এই দিন মানুষের জীবন এবং দেহের শ্রীবৃদ্ধি ঘটে বলে মনে করা হয়। এখানে দেখো আমি নিয়েছি কিছুটা কাঁচা হলুদ, সর্ষের তেল, আর এই যে দেখো এখানে এই হলুদ ফুলগুলোকে বলা হয় সর্ষে ফুল। সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাত্রে এই হলুদ এবং সর্ষে ফুল একসাথে বেটে তেলের মধ্যে দেওয়া হয় এবং তারপর সেটা শিশিরের মধ্যে রাখা হয় সারা রাত। এর পরের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর বাড়ির সমস্ত মানুষ এই প্রলেপটি গায়ে লাগিয়ে তারপরে স্নান সারেন। এরপর শুরু হয় বাগদেবীর আরাধনা। মনে করা হয় এটি শুধুমাত্র দেহের শ্রীবৃদ্ধি নয়, বরং জীবনেরও শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তাই তোমরা যারা যারা এই জিনিসগুলিকে জোগাড় করতে পারছো তারা অবশ্যই এই লেপনটি লাগানোর চেষ্টা করবে, আর যারা পাচ্ছ না তারাও কিন্তু মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবে না। হলুদ এবং সর্ষের তেল সব জায়গাতেই পাওয়া যায়, শুধু সেই দুটোকে মিশিয়ে একটি প্রলেপ তোমরা তৈরি করে লাগাতেই পারো। সেই ক্ষেত্রে হলুদ গুঁড়ো হলেও চলবে। পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতেছি। বসন্ত পঞ্চমী বলে হলুদ রঙের একটি কাপড় পেতেছি। তোমরা সাদা রং বা কোনো হালকা রঙের কাপড়ও এখানে পাততে পারো। শ্রীকৃষ্ণ প্রথম মায়ের পুজো মর্তে প্রচলন করেছিলেন, তার জন্য মায়েরও কিন্তু ময়ূরপুচ্ছ অত্যন্ত প্রিয়। তাই আমি মায়ের জায়গায় কয়েকটি ময়ূরপুচ্ছ রেখেছি। বাঙালি বাড়িতে যে কোনো পুজোতেই একটু আলপনা দেওয়ার প্রচলন থাকে, তাই মায়ের সিংহাসনের সামনে আমি কিন্তু একটু আলপনা দিয়ে নিয়েছি। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, বলছি নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, এই বলে আমি আচমন সারলাম। বাগদেবীর বসার জায়গাতে আমি একটু সাধারণ জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম, আর কিছুটা ফুলের পাপড়ি একটু ছিটিয়ে দিলাম। যারা ফুল পাবে না তারা কিন্তু একটু আতপ চাল ছিটিয়ে জায়গাটিকে একটু আসন প্রস্তুত করে নেবে। আমার কাছে যে মাটির বিগ্রহটি আছে আমি আজকে তাতেই পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি চিত্রপট বা কোনো পিতলের মূর্তি থাকে তোমরা তাতেও কিন্তু মায়ের পূজা সম্পন্ন করতে পারো। এই দিন যারা নতুন বিগ্রহ বা চিত্রপট আনবে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে প্রাণ প্রতিষ্ঠা আমরা কিভাবে করব। তো বন্ধুরা, যখন তুমি স্নানের বিধি সম্পন্ন করাচ্ছ তখনই কিন্তু তোমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। মায়ের যখন পঞ্চামৃত করাবে তাতেও তোমরা প্রাণ প্রতিষ্ঠা করতে পারো, বা এইভাবে যখন জলের মধ্যে সুগন্ধি দ্রব্য নিয়ে তাকে স্নান করাবে তখনও কিন্তু মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। এই বছর মায়ের পুজো পড়েছে 23শে জানুয়ারি 2026। পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি, তো তোমরা সেই ভিডিও থেকেও দেখে নিতে পারো। মা যেহেতু ব্রহ্মাপত্নী, মায়ের সিঁথিতে আমি একটু সিঁদুর দিয়ে দিচ্ছি। এখানে দেখো পাশেই যে ময়ূরপুচ্ছগুলি রেখেছি এগুলো কিন্তু তোমরা শিক্ষার্থীরা নিজেদের পড়ার টেবিলেও রাখতে পারো। এতে মনে করা হয় যে শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতি ঘটে। তবে শুধুমাত্র ময়ূরপুচ্ছ রাখলেই চলবে না, নিজেকেও পড়াশোনা করে নিজের উন্নতি কিন্তু নিজেকে ঘটাতে হবে। যারা যে জিনিসগুলি পাচ্ছ না সেগুলির জন্য কিন্তু মনে কোনো দ্বিধা বা সংশয় রাখবে না। অবশ্যই যেটুকুন পাবে তা দিয়েই কিন্তু ভক্তি ভরে সহজ সরলভাবে মায়ের পুজো করবে। অগ্নিদেবকে আমি আবাহন করে নিলাম। আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করেছি, তোমরা চাইলে এর বদলে মোমবাতিও প্রজ্বলিত করতে পারো।
এখানে দোয়াত আমি সাজাচ্ছি। তো দেখো এখানে আমি একটি মাটির দোয়াত কালকে কিনে এনেছিলাম, আর নিয়েছি এখানে একটি খাগের কলম, আর হচ্ছে একটি নারকেল কুল। আরও এর মধ্যে কয়েকটি জিনিস দিতে হয়, তা হচ্ছে পলাশ ফুল, আমের মুকুল এবং জবের শীষ, যেগুলি আমি আজকে জোগাড় করতে পারিনি, কেন কি এখন সরস্বতী পুজো না। তবে সরস্বতী পুজো হওয়ার আগে কিন্তু আমাদের বাংলার যে বাজারগুলো আছে তাতে কিন্তু এই জিনিসগুলি সবগুলোই পাওয়া যায়। এর মধ্যে আমি একটু দুধ গঙ্গা জল মিশিয়ে নিচ্ছি, আর তারপরে একই সাথে এখানে আমি খাগের কলম আর যে কুলটা নিয়েছি সেই কুলটা দিয়ে সুন্দর করে এখানে আমি দোয়াতটা তৈরি করে নেব। আর মায়ের লেখনী স্বরূপ এই দোয়াতটা কিন্তু ডান হাতের দিকে দিতে হয়, তাই আমি দিয়ে দিলাম। এবার নিজের পড়ার যে বই খাতা পেন্সিল আছে সেগুলো মাকে দিতে হবে। কোনো যদি বাদ্যযন্ত্র তোমরা শিখে থাকো বা গান শিখে থাকো বা তোমরা নাচ শিখে থাকো, তাহলে সেই জিনিসগুলো কিন্তু মায়ের চরণের কাছে তোমাকে দিতে হবে, একটা দিনের জন্য এখানেই রাখতে হবে। এখানে দেখো আমি একটা হলুদ রঙের ওড়না এনেছি। কালকে আমি যখন বাজারে গেছিলাম এই ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকবারই মাকে একটা শাড়ি আমি দিয়ে থাকি, তবে এবার আমি এই হলুদ ওড়নাটাই কিনে এনেছি, খুব পছন্দ হয়েছিল বলে। তোমরা এরকম ধরনের হলুদ ওড়না পেলে দেবে, না পেলে দেবে না, তাতে কোনো অসুবিধা নেই। মাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, তোমরাও একবার মাকে দেখে নাও। এই পুজোটি আমি একেবারে বাঙালি মতে ঘট পেতে দেখাচ্ছি, তার জন্য এখানে আমি একটু গঙ্গা মাটি নিয়েছি। তোমরা যে কোনো গাছের তলার পরিষ্কার মাটি নিতে পারো। তার উপরে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পঞ্চশস্য আমাদের একটু লাগবে, 4-5 দিয়ে আমি পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি, আর 3টে বা 5টা দূর্বা তোমাদের লাগবে, তো সেটা আমি এখানে রেখে দিলাম। আর কিছুটা ফুলের পাপড়ি আমরা 4-5 দিয়ে ছড়িয়ে দেব। এরপরে আমরা দেখো ঘরটা প্রস্তুত করে নিয়েছি, ঘর জলপূর্ণ করেছি, তাতে স্বস্তিক চিহ্ন এঁকেছি এবং তার উপরে একটি আমসরা দিয়ে তারপরে আমি একটি গোটা ফল হিসাবে ডাব দিয়েছি। শশিস ডাব আজকে আমি পাইনি, তাই পিতলের ডাব দিয়ে আজকে আমি এই পূজাবিধিটা তোমাদেরকে সম্পন্ন করে দেখাবো। আচ্ছাদন হিসাবে চেলি, চাঁদমালা আর একটা ফুলের মালা আমি এখানে দিলাম। তবে চেলি, চাঁদমালা বা ফুলমালা যদি নাও পাও, একটা ফুল দিলেও ঘট পাতা হয়ে যায়। আর এখানে দিলাম একটু পানি শঙ্খ। গণপতি বাপ্পার নামে আমি এখানে একটি উপবীত দিচ্ছি। এরপর আমি মায়ের শাখা নোয়া পলা তার পায়ে ছুঁয়ে আমি এখানে পাশে রাখলাম। মায়ের অত্যন্ত প্রিয় রং হচ্ছে হলুদ এবং সাদা। মা যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন ঠিক সেই সময় লাল, হলুদ ও নীল 3টি রঙের আভা দেখা গিয়েছিল, কিন্তু হলুদ রঙটা যেহেতু বেশিক্ষণ স্থায়ী হয়েছিল তাই মনে করা হয় মা সরস্বতীর প্রিয় রং হলুদ বা বসন্ত। এছাড়াও মায়ের পুজোয় পলাশ ফুল লাগে, তবে আমি এখানে জোর দিয়ে কোনো কিছুই বলবো না, তোমরা হাতের কাছে যা যতটুকুন পাচ্ছ তাই দিয়েই কিন্তু পুজোটা সারবে। গাঁদা ফুল পেলে গাঁদা ফুল, গোলাপ ফুল পেলে গোলাপ ফুল, যা পাচ্ছ তাই দিয়ে পুজো সারার চেষ্টা করবে। এই দিন প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে প্রথমেই কিছুক্ষণ চুপ করে বসবে, তারপর 2 হাত জোর করে বলবে, মা আজ আমাকে শান্ত রাখো, আমাকে শেখার মতন শক্তি দাও, এটাই আমার পুজো, আর আমার পুজো তুমি গ্রহণ করো। এখানে আমি শ্বেত চন্দন কিছুটা পরিমাণ বেটে নিচ্ছি, মায়ের তিলকের বিধি করব বলে। শ্বেত চন্দন না পেলে চন্দনের গুঁড়োও নিতে পারো। যারা চন্দন পাচ্ছ না তারা একটু হলুদ জলে গুলিয়ে নেবে, নেওয়ার পরে তারপরে মাকে সেটা দিয়ে তিলক করবে। এই দিন যারা উপোস রাখতে পারছো না তারা সাত্ত্বিক ভোজনের মাধ্যমেও কিন্তু পুজো পাঠ করতে পারো। শিক্ষার্থী বা শিশুকে কোনো সময় জোর করবে না, তারা হাসতে হাসতেই যেন পূজায় বসে। আর আজকে কিন্তু কোনো পরীক্ষা নয় তোমার, তাই শেখার আনন্দ নিয়ে এই পুজোটা করতে হবে। মনকে শান্ত রাখো, একটু হালকা হও এবং তারপরেই পূজা শুরু করো। এতেই কিন্তু তোমার ভক্তি এবং পূজার সফলতা। উপাচার বা উপকরণ নয়, তুমি ভক্তি ভরে যতটুকুন দিতে পারছো তাই হচ্ছে তোমার পূজা, এবং মা তাতেই কিন্তু সন্তুষ্ট। এরপর আমরা মায়ের আবাহন গীত গাইব।
এসো মাগো বাগদেবী জানাই প্রণাম, বৈকুণ্ঠ ত্যাজিয়া মাগো এসো মর্তধাম, অজ্ঞানের অন্ধকার দূর করি বারে, এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্তপুরে, জ্ঞানহীন জনে মাগো সত্য নাহি জানে, রক্ষা করো মাগো তুমি অধম সন্তারে, অজ্ঞানতা মোহ পাশে সবে বাধা রয়, নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে ধায়, অতিদিনহীন মোরা না জানি ভক্তি, নিজ গুণে কৃপা করো দেবী সরস্বতী, দিনহীন পশুপতি কিছু নাহি জানে, কৃপা করি রেখো মোরে তব শ্রী চরণে। এরপর আমরা গণেশ ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেব। ওম গাং গণেশায় নম, ওম গাং গণেশায় নম, ওম গাং গণেশায় নম। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই মন্ত্রটি বলে আমরা পঞ্চদেব দেবীর নামেও পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমরা 3 বার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। যারা এই মন্ত্রগুলি উচ্চারণ করতে পারবে না বা কষ্ট হবে, তারা কিন্তু আরও একটি মন্ত্র বলে নিতে পারো এই সময়। ওম ঐং সরস্বত্যই নমঃ। যারা এই মন্ত্রটিও উচ্চারণ করতে পারছো না, তারা মনে মনে মাকে আবাহন করে বলবে, মা আমাকে শেখার শক্তি দাও, আমার অজ্ঞানতা দূর করো, এই বলে পুষ্পাঞ্জলি সম্পন্ন করবে। এরপর আমরা প্রণাম মন্ত্রটি মায়ের বলে নেব। সরস্বত্যই নম নিত্যং, ভদ্রকাল্যই নমো নম, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এরপর মন্দিরটাকে ভালো করে আমরা ফুল দিয়ে সাজিয়ে নেব, আর তারপরে আমরা মায়ের জন্য কিছু ভোগের ব্যবস্থা করব। আমরা সবাই জানি মায়ের অত্যন্ত প্রিয় একটি ফল হচ্ছে কুল বা বদ্রি ফল। এই বদ্রি ফল কেন দেওয়া হয় তোমরা জানো বন্ধুরা? মা সরস্বতী এবং প্রজাপতি ব্রহ্মার প্রথম পুত্র ছিল মনু। মনুর উপরে একবার ব্রহ্মসূত্র রচনার ভার পড়ল, কিন্তু এই ব্রহ্মসূত্র রচনা অতটাও সহজ ছিল না, তার জন্য দরকার ছিল দেবী সরস্বতীর আরাধনা। এই সময় মনু জানতেন যে তিনি ব্রহ্মসূত্র রচনা মা সরস্বতীর বরদান ছাড়া একেবারেই করতে পারবেন না, এবং তা সিদ্ধি করা অনেক বেশি কঠিন। তাই সেই সময় একদিন মা সরস্বতী তাকে স্বপ্নাদেশ দিলেন যে তিনি যেন তার আশ্রমে একটি বদ্রি গাছ অর্থাৎ কুলের গাছ লাগান, এবং এই কুলের গাছটি যেদিন বড় হয়ে সেখানে ফল উৎপন্ন হবে এবং ফলটি পেকে মাটিতে পড়বে, সেই দিন মনু তার কার্য সিদ্ধি হবে বা তার সাধনায় সিদ্ধি লাভ করবেন। কথা মতন হলো সেই রকমই কাজ। বদ্রি ফলের গাছ লাগানো হলো মনুর আশ্রমে। সেই গাছ বড় হলো এবং তখনও কিন্তু মনু সাধনায় লিপ্ত। এরপরে যেদিন এই গাছের ফল পেকে মাটিতে পড়ল, সেদিন ছিল শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী, এবং সেই দিন থেকেই শুরু হলো ব্রহ্মসূত্র রচনার কাজ, এবং মনু সাধনায় সিদ্ধি লাভ করলেন। তাই আমরা শ্রীপঞ্চমীর দিন অন্য কোনো ফল না পাই, আমরা কিন্তু একটু বদ্রি ফল অর্থাৎ কুল মাকে নিবেদন করেই থাকি। তবে হ্যাঁ, যারা যারা পাচ্ছ তারা করবে, যারা যারা পাচ্ছ না তারা মরশুমি যে কোনো ফলও নিবেদন করতে পারো এই দিন মাকে। যারা এই দিন কুল পাচ্ছ না তারা মননে মাকে সেই জিনিসগুলি নিবেদন করে দেবে। এখানে আমি পঞ্চদেবতাকে একটি নৈবেদ্য দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি মাকে একটু পানীয় জল। আর মা এই সময় নলেন গুড়ের মিষ্টি প্রচুর ওঠে বাজারে, তাই জন্য আমি মায়ের জন্য কিছুটা পরিমাণ নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। এই দিয়েই মায়ের আজকে পুজো সারবো। তোমরা চাইলে এই দিন মাকে খিচুড়ি, তরকারি, লুচি, সুজি সব কিছুই তৈরি করে দিতে পারো, যা তোমাদের মন চায়। যারা ব্রতী থাকবে তারা মায়ের পুজোর আগে অবধি উপবাস থাকবে, তারপরে মায়ের দেওয়া সমস্ত ভোগ এমনকি খিচুড়ি তরকারিও তোমরা গ্রহণ করতে পারো। এখানে আমি একটি ভুজ্য প্রস্তুত করেছি, যার মধ্যে আছে চাল, এক রকমের সবজি, এক রকমের ফল, আর নিজের সাধ্য মতন কিছু দক্ষিণা মাকে দিতে হয়। এটা পরের দিন তোমরা কোনো ব্রাহ্মণকে দিয়ে দিতে পারো। এই পূজায় নির্জলা উপবাসের কোনো প্রয়োজনীয়তা নেই, বরং তুমি পুজোয় বসার আগে একটু চা, শরবত, ফল, জল খেয়ে তারপরেও কিন্তু পুজো করতে পারো।
তারপর দেখো বন্ধুরা, আমি এখানে শ্রী সরস্বতীর পাঁচালী ও ব্রতকথা নিয়েছি। তো এখান থেকে আমি ব্রতকথাটা পাঠ করে নেব। এটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে। আর যারা পাচ্ছ না তারা কিন্তু অনলাইনেও এই ব্রতকথাটি দেখে পড়ে নিতে পারো, মানে গুগলেও দেওয়া আছে। আবার প্লাস তোমরা কিন্তু এই ব্রতকথাটা ইউটিউবেও তোমরা শুনে নিতে পারো। তো এই দেখো, হাতে হলুদ একটু ফুল নিয়েছি। যারা ফুল পাবে না তারা একটু হাতে গোটা আতপ চাল নেবে, নিয়ে মায়ের এই ব্রতকথাটি পড়ে নেবে এবং তারপরে মায়ের পায়ে সেটা সমর্পিত করে দেবে। তো এই ছিল আজকে আমার শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার একদম সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। এই ভিডিওটি যদি তোমাদের কাজে আসে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। আর লিভিং উইথ সায়নীর সঙ্গে থাকো। নমস্কার, দেখা হবে আবারও একটি পরবর্তী সুন্দর কোনো পূজাবিধির সাথে।